সব ধরনের রেলের ভাড়া বাড়ল 7 থেকে 9%। এছাড়াও বাড়ছে কন্টেইনার পরিবহন ভাড়াও। আজ থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনে ভ্রমণের জন্য আসন কিনতে হবে রেয়াত সুবিধা ছাড়াই। ঢাকা থেকে ট্রেনে গাজীপুরে যেতে প্রতি কিলোমিটারে যাত্রীদের যত টাকা ভাড়া গুনতে হয় এর চেয়ে পঞ্চগড়, খুলনা বা চট্টগ্রাম যেতে কম ভাড়া লাগে, কারণ বাংলাদেশ রেলওয়ে এতদিন বেশি দূরত্বের টিকিট ছাড় দিয়ে বিক্রি করত। অতীতের নিয়ম অনুযায়ী 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্য ভেদে 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 এবং ক্যাবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। রেলের বাড়তি ভাড়া নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন জহুরুল ইসলাম, জানাবেন সাধারণ যাত্রীদের প্রতিক্রিয়া। জহুরুল, আমাদেরকে জানাবেন যে রেলের এই যে বাড়তি ভাড়ার বিষয়টি, এটি যাত্রীরা কিভাবে দেখছে? আমি আপনাকে আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটিকে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে আছে। কিছুক্ষণ আগে কিন্তু বনলতা ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি, যাত্রীদের যে কথাটি বলছিলেন যে যাত্রীরা এই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য মূলত হচ্ছে যে শ্রেণীভেদে 90 থেকে প্রায় 200 টাকা পর্যন্ত কিন্তু ভাড়া বেড়েছে এখন পর্যন্ত। এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন ধরনের যাত্রীদের সাথে কথা বলেছি। কথা বলছেন সেই বিষয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আপনি তো এখানে দায়িত্বে আছেন, কিভাবে ভাড়াগুলো বাড়ছে আর আপনারা যাত্রীদের সাথে কিভাবে কথাগুলো বলছেন একটু বলবেন? আমাদের এখান থেকে 425 টাকা যেটা নন এসি বা টিকিটের দাম ছিল সেটা হলো 515 টাকা হয়েছে, 90 টাকা বাড়ছে। এসি যেটা এসি সিট ছিল সেটা হলো 810 টাকা ছিল, সেটা হলো 978 টাকা হয়েছে। এটা হলো 978 টাকা হয়েছে, এক্ষেত্রে 168 টাকা বেড়েছে। আর হলো এসি কেবিন যেটা, সেটা হলো আগে ছিল 978 টাকা, এখন হলো 1173 টাকা হয়েছে, এক্ষেত্রে 195 টাকা বেড়েছে। সেক্ষেত্রে যাত্রীদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা? যাত্রীদের অভিযোগ আছে হঠাৎ করে বাড়লো কিসের জন্য, তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ আছে, কিন্তু আর এছাড়া আর কিছু বলে নাই তারা। উর্মি, আপনি শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের যে রেলের যে ভাড়াটা বেড়েছে বা রেলের যে ভাড়াগুলো বাড়ছে সেটা কিন্তু যাত্রীদের কাছে কিন্তু এক ধরনের অসন্তোষ বলে আমাদেরকে যাত্রীরা জানিয়েছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রেখি যে গতকাল যে গাজীপুরে যে ঘটনা ঘটেছে রেলের, এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 2.5 ঘন্টা দেরিতে কিন্তু বনলতা ট্রেনটি ছেড়ে গেছে এবং পরবর্তী ট্রেনের একটি ট্রেন কিন্তু মানে বন্ধ করে দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষ থেকে এবং অন্যান্য ট্রেনগুলো স্বাভাবিকভাবে যাওয়ার জন্য আমাদেরকে জানিয়েছেন। সর্বশেষ ছিল চাঁপাইনবাবগঞ্জের এই রেল। ধন্যবাদ আপনাকে জহুরুল ইসলাম।